নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা কিন্তু আজকের ভিডিওটি নিলাম। আর আজকের ভিডিও কিন্তু আমরা আলোচনা করব, সামনেই আসছে শনিশ্চরী অমাবস্যা। আর এই শনিশ্চরী অমাবস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই জানতে পারবেন। আর এর ফলে কিন্তু বেশ কিছু রাশির জাতক বা জাতিকারা লাভবান হতে চলেছেন। আমরা আজকের এই ভিডিও আলোচনা করব সেই 6টা গুরুত্বপূর্ণ রাশিকে নিয়ে, যে রাশিগুলোর জীবন বদলে যেতে পারে, যাদের জীবনের স্বর্ণযুগের সূচনা হতে পারে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজ্যে রবির যে রাশি পরিবর্তন, এটা কিন্তু অত্যন্ত একটা প্রভাবশালী ঘটনা। 2026 সালের 15ই মে রবি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে, এটা আমরা সকলেই জানি। সেটা তাৎপর্যপূর্ণভাবেই গোচরটা শনিশ্চরী যে অমাবস্যা হবে তার ঠিক আগে ঘটছে। আর এর শুভত্বকে বহু গুণ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আর এই রবি রাশি পরিবর্তন 6টা রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। আমরা আজকের ভিডিওয় সেই 6টা রাশিকে নিয়ে আলোচনা করব, কারণ রবির গোচর তাৎপর্যপূর্ণ প্রভাব। রবি বৃষ রাশিতে প্রবেশ করছে। বৃষ সংক্রান্তি, অর্থাৎ এই গোচর আত্মবিশ্বাস বৃদ্ধি করবে তা নয়, বরং সরকারি চাকরি, কর্মজীবনের সম্মান বাড়িয়ে দিতে পারে। শনি রবির এই বিশেষ সংযোগ আর্থিক অসুবিধা দূর করতে পারে এবং থেমে থাকা প্রকল্পগুলোর গতি কিন্তু বাড়াতে পারে। তো আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন, আপনার জন্মরাশিটি আছে কিনা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা চলে আসব সেই কোন 6টা রাশি জাতক বা জাতিকারা লাভবান হতে চলেছেন। এক, মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় ঘরে রবির গোচর হবে, তাই শনিশ্চরী অমাবস্যার ফল আপনাদের জীবনে অর্থ সঞ্চয় করাবে। আপনি নতুন চাকরির প্রস্তাব পাবেন, আর এই সময়ে বিনিয়োগ করলে সেখান থেকেও কিন্তু প্রচুর 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 লাভ আপনি পেতেই থাকবেন। 2 হচ্ছে কর্কট রাশি। আয়ের নতুন উৎস উন্মোচিত হবে। কর্মক্ষেত্রে সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে একটা সমর্থন পাবেন। পুরনো বিবাদ থেকে মুক্তি পাবেন। এই সময় আপনি যে কাজেই হাত দেবেন সেখানেই কিন্তু লাভবান হতে চলেছেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। রবি আপনার শাসক গ্রহ এবং দশম ঘরে, এর আগমন কর্মজীবনের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি কিন্তু আনবেই আনবে। আপনাদের সামাজিক মর্যাদা, প্রতিপত্তি এগুলো কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এই বিশেষ ব্যবস্থাগুলো অনুসরণ করতে হবে, তবেই ভালো ফল লাভ করবেন। অবশ্যই আপনাদের বলবো, যেখানে যে ব্যবস্থাগুলো করতে হবে সেটার জন্য আপনাদের প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় তামার পাত্র থেকে জল নিবেদন করতে হবে সূর্যদেবকে, মন্ত্রপাঠ করতে হবে এবং সূর্যায় নমঃ কিছু না পারলে অন্তত জপ করবেন, ভালো ফলটা আপনি লাভ করবেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের বলবো, ভাগ্য আপনার সহায় থাকছে। দূরপাল্লার ভ্রমণ কিন্তু এই সময় অনেক অনেক ভালো ফলপ্রসূ হতে চলেছে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে উল্লেখযোগ্য লাভ হবে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য এটা কিন্তু অত্যন্ত ভালো সময়। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। আরাম ও সম্পত্তি সংক্রান্ত যে বিষয়, এগুলোই সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন। পরিবারে একটা আনন্দময় পরিবেশ কিন্তু বিরাজ করবে। তো এই ছিল 6টা রাশি। এই 6টা রাশির জাতক বা জাতিকাদের বলবো যে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের জীবনে পরিবর্তন আসছে, আপনারা লাভান্বিত হবেন। আর অবশ্যই নিশ্চিন্ত থাকুন, আপনারা কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন। তো সামনের শনিশ্চরী অমাবস্যা, তার আগেই কিন্তু ঘটনাগুলো ঘটবে। আপনারা অবশ্যই নিজেরটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নিজের জন্মরাশি জেনে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।